प्रियो नित्यानन्दसखाः सनातनगतिः श्रीरूपरित्केतनः लक्ष्मीप्राणपतिर्गदधररसल्लासि जगन्नाथ भोः साङ्गपाङ्गसपार्षदः सदयतं देवशचिनन्दनः दिव्योत्प्रेन्दरण्यो कल्पद्रुमाधो श्रीमद्रत्नगारसिंहसनस्थौ श्रीराधा श्रीलगोविन्ददेवो पृष्ठलीभिः सेव्यमानो स्मरामि जयरूपसनातनो भट्टरघुनाथ শ্রীজীবগোপালভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরায়ে চ হরি নাম পরায়ণঃ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ ওম নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনम् ওম নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् ॐ सत्पुण्डरीकनयनं मेघाभावैद्युतं द्विभुजं ज्ञानमुद्राढ्यं वनमालिनमीश्वरं হইয়াছে নরহবেন যত মহাপ্রভুর দাস তা সবার চরণবন্দ দন্তে করি ঘাস দুর্গমী পথি বিন্ধস্য স্খলৎপাদগতির্মোহ स्वकृपायष्टिदानेन सन्तः सन्त्वा पलावनम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাত কে। সপরিকর শ্রী
শ্রীমন মহাপ্রভুর অশেষ অনুকম্পায় শ্রী শ্রী ব্রজ নবযুগোত্তন্ত রাধা মাধবীর পরমানুকম্পায় এই শ্রী শ্রী রাধা গোবিন্দজিউর আশ্রম প্রাঙ্গণে কেন্দ্রীয় মন্দিরে মোলাদিতে বরিশালে হরিকথার এই দ্বিতীয় রজনীতে সর্বপ্রথমে অস্মদীয় পরম আরাধ্যতম শ্রী শ্রীল গুরু মহারাজের পাবন পদারবিন্দ নিরন্তর বন্দনাপূর্বক অখিল সন্ত ভগবন্ত বৈষ্ণব বৈষ্ণবী এই মন্দিরের সেবায়িত পূজারী সহ সকল ভক্তবৃন্দের চরণ কমল বারংবার বন্দনা করি। আমাদের আচার্য বাসুদেব ঘোষ তিনি লিখেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। স্পষ্ট বলছে, যদি গৌর না হইত, মহাপ্রভু না হলে, যদি স্বয়ং ভগবান সর্বাবতারী অখিল ভগবৎ স্বরূপগণের অংশী মহাপ্রভু না আসলে আমরা কখনো ব্রজ ভক্তি পেতাম না, রাধা ভক্তি পেতাম না। এটা তাঁর অবদান। চৈতন্যাবতারে বহে প্রেমামৃত বন্যা, সেই প্রেমে ভাসে জীব পৃথিবী হইল ধন্যা। সেই প্রেমে যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পেও তার নাহিক নিস্তার। চৈতন্য চরিতামৃত। আমাদের জন্য সেই ব্রজ প্রেমের ভান্ডার নিয়ে এসেছেন, প্রেমের বন্যা নিয়ে এসেছেন আমাদের জন্য। আমাদের শ্রী চৈতন্য নিত্যানন্দাদ্বৈত। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অমনি। চৈতন্য চরিতামৃতে যেমন বলছে যে চৈতন্যাবতারে বহে প্রেমামৃত বন্যা, আমাদের জন্য প্রেমের বন্যা নিয়ে এসেছেন মহাপ্রভু। কোন প্রেম? ব্রহ্মা শিবাদির দুর্লভ প্রেম। রাধা রসৌষধা নিধিতে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী তার প্রমাণ দিয়েছেন। ব্রহ্মেশ্বরাদি সুদুরূহ শ্রীমৎ পদারবিন্দ, শ্রীমৎ পরাগ পরমাদ্ভূত বৈভবয়ঃ, ষড়ৈশ্বর্য পূর্ণ ইহ পদারবিন্দ শ্রীমৎ পরাগঃ। রাধা রসৌষধা নিধিতে আরো বলছে, ইয়ো ব্রহ্ম রুদ্র শোক নারদো
ভীষ্মমুখ্যৈ রালক্ষিতো ন সহসা পুরুষস্য তস্য সদ্য বশীকরণাচূর্ণমনন্ত শক্তিম তমরাধিকা চরণ মনোস্মরামি। যেটা দেবগণেরও দুর্লভ, সেই মহা দুর্লভ, পরম দুর্লভ, পরম ধর্ম, ভাগবত ধর্ম, ব্রজভক্তির ধর্ম দিতে মহাপ্রভু এসেছেন। মূলত স্পষ্ট করে বললেন যে কলিযুগের মানুষকে মহাপ্রভু চারটে জিনিস, অনেক কিছুই দিয়েছেন, কিন্তু প্রধানত মহাপ্রভু চারটে জিনিস আবিষ্কার করেছেন। কটা জিনিস? কেউ কথা বলবেন না দয়া করে। আমরা একটু কথা না বলি। যাদের কাছে বাচ্চা আছে বাচ্চাদেরকে একটু সামলে রাখো, আর যদি কেউ বসতে চায় তাহলে একটু জায়গা করে দিন। কিন্তু আমরা কেউ কথা বলবো না, কারণ কথা বললে ভাগবত কথা বিঘ্নিত হয়। সবাই বলো রাধে রাধে। রাধে রাধে। প্রেম সে বলো রাধে রাধে। আরো জোরে। রাধে রাধে। তো কটা জিনিস আবিষ্কার করেছেন? চারটে। কি কি? প্রেম নামাদ্ভুতর্থঃ শ্রবণ পথগতঃ কো বিত্তা কস্যা শ্রী বৃন্দাবন বিপিন মহামাধুরীষু প্রবেশঃ কস্যা নাম্নাম মহিম্নঃ কো বা জানাতি রাধাম পরমরস চমৎকার মাধুর্য সীমাম একাশ্চৈতন্য চন্দ্রঃ পরমা করুণয়া সর্বমাবিষ্টকারঃ। এই চারটে, এটার বাংলা প্রেম নামাদ্ভুতার্থ। কেউ কথা না বলে আমরা প্রথমে হচ্ছে ব্রজ প্রেম, রাধা প্রেম। এটি মহাপ্রভু না আসলে আমরা কেউ পেতাম না। প্রেম নামাদ্ভুতার্থ শ্রবণ পথগতঃ। আচার্য লিখেছে যে কার শ্রবণ গোচর হতো, কে শুনতে পারত? এই শব্দটা ব্রজপ্রেম, রাধাপ্রেম কে জানত? যদি গৌর না হইত তবে কি হইত? এই জন্য এই ব্রজপ্রেম, রাধাপ্রেম এই শব্দটাই আমরা জানতে পারতাম না। মহাপ্রভু অনবদ্য অবদান, তার কৃপার দান। তাহলে প্রেম নামাদ্ভুতার্থঃ শ্রবণ পথগতঃ কস্যা নাম্নাম মহিম্নঃ। বলে মহাপ্রভু না আসলে আমরা হরিনামটা পেতাম, কারণ হরিনামই তো যুগধর্ম। দেখো, নাম তো পেতাম, কারণ যুগধর্ম, তারক ব্রহ্ম, হরিনাম সংকীর্তন, এটি শাস্ত্রে মহাপ্রভু আসারও বহু পূর্বে থেকেই লিপিবদ্ধ আছে। হরিনাম তো অবশ্যই জানতে পারতাম, কিন্তু নামের মধ্যে ব্রজপ্রেমটা পেতাম না যদি মহাপ্রভু না আসতেন। নামের মধ্যে অন্যান্য যুগে তারক ব্রহ্ম নামের মধ্যে বৈকুণ্ঠ গতি পর্যন্ত ছিল। যেমন দাপর যুগে তারক ব্রহ্ম নাম ছিল, সত্য যুগেও ছিল, ত্রেতাতেও ছিল, আর কলিতেও আছে। কিন্তু সেই যুগে তারক ব্রহ্ম নাম জপ করলে সর্বোচ্চ বৈকুণ্ঠ পর্যন্ত যাওয়া যেত না।
কিন্তু এই কলিতে বিশেষত্ব কি? বিশেষত্ব এই যে এই হরিনামে মহাপ্রভু নিজের গুরু ভাইদের একটু সামনে বসার ব্যবস্থা করে দাও। দাদা সামনে আসুন, অসুবিধা নেই, আসুন, অসুবিধা নেই, আসুন, আসুন সামনে আসুন দাদা, অসুবিধা নেই, আসুন দাদা আসুন এইখানে আসো। ওই যে দাদা আসুন। এই যে তো দ্বিতীয় বিষয়, এই যে আসো। এটি আসলে আমারই অজ্ঞতা, দাদারা যে এসছে আমি আসলে খেয়াল করতে পারিনি, দাদার জন্য অপরাধ মার্জনা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই হরিনাম মহাপ্রভু নামের মধ্যে নিজের সর্বশক্তিকে সংন্যস্ত করেছেন এবং প্রযোজনকে সঞ্চয় করেছেন, যেটা মহাপ্রভু না আসলে হতো না। তাহলে এই দুটো আর কি দিলেন? লিখেছেন শ্রী বৃন্দাবন বিপিন মহামাধুরীষু প্রবেশ। বৃন্দাবন ঘুরিয়ে নিয়ে আসুন, মা ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। ফোনগুলো সাইলেন্ট রাখুন এবং বাচ্চারা দুষ্টুমি করে একটু ঘুরিয়ে নিয়ে আসুন। মোবাইলগুলো পাঠের সময় একটু কৃপা করে সাইলেন্ট করে রাখুন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? তাহলে সবাই বলো রাধে রাধে। রাধে রাধে আরো জোরে, রাধে রাধে আরো জোরে। রাধে রাধে। এই তৃতীয় বিষয়টি হচ্ছে ব্রজধাম, বৃন্দাবন। যদি মহাপ্রভু না আসতেন তো বৃন্দাবন ধামের এই মহিমাটা আমরা বুঝতে পারতাম না, জানতে পারতাম না। আর চতুর্থ, কো বেত্তা কাস্যা কো বা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমা একশ চৈতন্য চন্দ্রঃ পরম করুণয়া সর্বমাবিষ্টকার। 4 নম্বর হচ্ছে রাধারানীর মহিমা। যেমন শ্রীমৎ জীব গোস্বামীপাদ তিনি তার তত্ত্ব সন্দর্ভের মধ্যে কি বললেন? অন্তর কৃষ্ণাং বহির গৌরাং দর্শিতাঙ্গাদি বৈভবং কলো সংকীর্তনাদ্যৈঃ স্মা কৃষ্ণ চৈতন্যমাশ্রিতঃ। মানে অন্তর কৃষ্ণ, মহাপ্রভুর ভেতরে কৃষ্ণ আর বাইরে রাধারানীর ভাব। অন্তর কৃষ্ণ বহির গৌরাং, এই জন্য ভাগবতের মধ্যে শ্লোকের মধ্যে এই কৃষ্ণ বর্ণম তৈষা কৃষ্ণ, এই শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণ বর্ণম, এটার অনেক ব্যাখ্যা আছে। যিনি নিজ মুখে কৃষ্ণ নাম কীর্তন করেন, এই জন্য কৃষ্ণ বর্ণ। আবার যার ভেতরের কান্তি হচ্ছে কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ বর্ণম তৈষা কৃষ্ণ, তৈষা অকৃষ্ণ। অকৃষ্ণ মানে গৌর বর্ণ, ওটা মহাপ্রভুর গাত্রচ্ছটা। কান্তিয়া নিন্দিত কোটি কোটি শ্রীমান মুখিন্দু ছটা, ওটা মহাপ্রভুর গাত্রচ্ছটা। রাধারানীর ভাবকান্তি। রাধা ভাব অঙ্গী করি তিনবাঞ্ছা অভিনাশী নবদ্বীপে পরকাশী। প্রেম ভক্তি চন্দ্রিকায়। এই জন্য রাধারানীর ভাবকান্তিটা নিয়েছেন বলে কৃপা এত সর্বাতিশায়ী,
এত উৎকর্ষতা প্রাপ্ত হয়েছে যে মহাপ্রভু যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেই গ্রামের পথ দিয়ে হেঁটে যেতে, সারা জীবনেও যাদের মুখে কোনোদিন কৃষ্ণ নাম উচ্চারণ হয়নি, মহাপ্রভুর দর্শন মাত্রে কি হলো? চৈতন্য চরিতামৃতকার লিখেছেন, প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ, আজান লম্বিত ভুজ কমল লোচন, হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চাই, করিয়া কল্মষ নাশ প্রেমিতে ভাষা। মহাপ্রভু যখন কীর্তন করছেন, সেই আজান লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় তাক্ষো বিশ্বম্ভরো দ্বিজবরো যুগধর্ম পালো, বন্দে জগৎ প্রিয় করো করুণাবতারো। সেই আজানো লম্বিত ভুজোদ্দয় উত্তোলন করতে করতে মহাপ্রভু যখন সংকীর্তন করতে করতে যাচ্ছে, কোনদিন যাদের মুখে কৃষ্ণ নাম আসেনি, দর্শন মাত্রেই তাদের জিহ্বায় কৃষ্ণ নাম প্রকাশিত হয়েছে। এটা রাধারানীর ভাবকান্তির প্রভাব। রাধা অঙ্গজ্যোতি কিনা, রাধারানীর মহিমা কিনা। এই জন্য এই চারটি জিনিস আরেকবার বলবো, যাতে ভালোভাবে আমাদের হৃদয়ঙ্গম হয়। প্রথমত হচ্ছে ব্রজপ্রেম, দ্বিতীয় হচ্ছে নামের মহিমা, তৃতীয় হলো ধামের মহিমা, বৃন্দাবনের মহিমা, আর 4 নম্বর রাধারানী এবং রাধারানীর মহিমা মহাপ্রভু দিলেন, আবিষ্কার করলেন। পরম করুণায়া সর্বম আবিষ্কার, মানে মহাপ্রভু আবিষ্কার করলেন। চৈতন্য চন্দ্রামৃতে শ্লোক, শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী কৃত। এই জন্য রাধা রসসুধা নিধির একটি শ্লোক স্মর্তব্য। গাত্রে কোটি তরিচ্ছবি প্রবিততানন্দচ্ছবি শ্রীমুখে, বিম্বষ্ঠে নবা বিদ্রুমচ্ছবি করে সৎপল্লবৈকচ্ছবিঃ, হেমাম্বরোহ কুটমলচ্ছবি কুজদ্বন্দ্বে অরবিন্দিক্ষণম, বন্দে তন্নবকুঞ্জকেলিমধুরাম রাধাভিধানমঃ। রাধা রসসুধা নিধিতে শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী লিখেছে, গাত্রী কৌটি তরিচ্ছবি। এটা সম্ভব হলো কি জন্য? যেমন চৈতন্য চরিতামৃতে বলছে, পূর্বে জয়ীছে বিহরে কৃষ্ণ বলরাম, কোটি সূর্য চন্দ্র যিনি তোহার নিজ ধাম। মানে আমাদের নিতাই গৌর যেন কোটি সূর্য, কোটি প্রদত্ত তপনের ন্যায় দেদীপ্যমান প্রকাশিত হয়ে যাচ্ছে। কোটি সূর্য চন্দ্র যিনি, যেন কোটি সূর্য এবং চন্দ্রের বিচ্ছুরণ ঘটছে অঙ্গ থেকে। তবে গাত্রে কোটি তড়িৎছবি, এখানে তড়িৎ বলতে বিদ্যুৎ। একবার বিদ্যুৎ চমকালেই তো আমাদের চোখ ধাঁধা লেগে যায়, তাহলে কোটি বিদ্যুৎ চমকালে কি হবে? বলে এটা চোখ ঝলসানো বিদ্যুৎ নয়, এটা শীতলতা প্রদানকারী বিদ্যুৎ, যেটা আমাদের অন্ধ করে না, আমাদের প্রেমের বিকাশ করে। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলচনেন সন্তো সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি ইয়াম শ্যাম সুন্দরাম। সেই শ্যামসুন্দর কৃষ্ণের রূপকে, রূপ মাধুর্যামৃতকে নিরন্তর যারা স্মরণ করেন, সন্তগণ, ভগবন্তগণ, বৈষ্ণবগণ,
তিতিক্ষব কারুণিকঃ সুহৃদ সর্বদেহিনাম অজাত শত্রব শান্ত সাধবঃ সাধভূষণঃ। যেই সাধুগণ ভক্তগণ নিরন্তর কৃষ্ণ স্মরণ করে তারা হৃদয়ে অখণ্ড রূপে ভগবত দর্শন করতে পারে। হৃদয়ে যেমন তারা অখণ্ড ভগবত দর্শন করে, যারা প্রেম স্তরে যেতে পারে তারা যেহেতু প্রেম স্তরে যাওয়ার জন্য তাদের প্রেমনেত্র বিকশিত হয়েছে, তারা স্বচক্ষেই ওই প্রেমনেত্রে তারা নিত্যলীলা দেখতে পান, তাদের সামনে নিত্যলীলা ফুটে ওঠে। এই জন্য প্রেম স্তরে না গেলে আর প্রেমনেত্রের বিকাশ না হলে নিত্যলীলা দেখা যাবে না। ব্রহ্ম সংহিতাতে সিদ্ধান্ত রয়েছে। এই জন্য যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। তার মানে রাধারানীর যে প্রেমের রস সীমা, আচ্ছা সীমা বলছেন কেন? মানে ওটা হচ্ছে অবধি, মানে শেষ সীমা, শুধু সীমা নয়, শেষ সীমা, মানে ওর ওপরে আর হয় না। প্রেম ও রস সীমা জগতে জানাতো কি? আর ওটা জগতে কে জানাবে? কারণ অংশী তত্ত্ব ছাড়া, অবতারী ছাড়া, স্বয়ং ভগবান ছাড়া ওটা জানানোর তো সামর্থ্যই নেই কারণ। এই জন্য কে জানাতো, কে জানাবে? যোগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। চৈতন্য চরিতামৃত বলে আমি ছাড়া, তবে সিদ্ধান্ত আছে। এই পয়ারটা পড়ে যদি নিজে নিজে সিদ্ধান্ত নিতে যাওয়া হয় তাহলে ভুল হবে। কারণ চৈতন্য চরিতামৃত বা যে কোনো একটা শাস্ত্রে প্রথম যুগ পড়লাম, মধ্যে যুগ পড়লাম না, শেষ যুগ পড়লাম, প্রথম যুগ পড়লাম না, তাহলে সিদ্ধান্তটা সঠিকভাবে নেওয়া হবে না। কারণ কোন গ্রন্থ বিষয়ে মন্তব্য করতে হলে গ্রন্থটা পুরো পড়েই তাই মন্তব্য করা উচিত। কেন? মহাপ্রভু যে বলছেন আমা বিনা অন্যে নারে ব্রজপ্রেম দিতে, যদি সাধারণ অর্থ করা হয় তাহলে আসে মহাপ্রভু ছাড়া কেউ ব্রজপ্রেম রাধা প্রেম দিতে পারেন না, কিন্তু আসলে কি তাই? এই জন্য শ্লোক পড়েও, পয়ার পড়েও তার অর্থটা স্বতন্ত্র হয়ে হৃদয়ঙ্গম করা যায় না। ওটা মহৎ কৃপা সাপেক্ষ, গুরু কৃপা সাপেক্ষ। কারণ চাবিটা তো গুরুর হাতে। এই যে প্রত্যেকটা শ্লোক, প্রত্যেকটা পয়ার, প্রত্যেকটা সিদ্ধান্তে তালা দেওয়া আছে। শ্রী গুরু মহারাজের সিদ্ধান্ত বলছেন, যেমন মূল্যবান মণিরত্ন ওগুলো কি মানুষ সবার সামনে বের করে রাখে, নাকি সিন্ধুকের মধ্যে তালা দিয়ে সিন্ধুক দিয়ে রাখে কিনা? ঠিক একইভাবে খুব একটা চমৎকৃত হওয়ার মতন একটা কথা শ্রী গুরু মহারাজ বলেছেন, যে যাতে আমাদের এই সম্প্রদায়ের এই সিদ্ধান্তরূপী মণিরত্নগুলো অযোগ্য পাত্রে না যায়, অনধিকারীর কাছে না যায়। এজন্য একটা দৃষ্টান্ত দিলে আরো সহজ হবে। জিলাপি যখন বানানো হয় তখন যদি পেঁয়াজ না দেওয়া হয় তার রসটা দাঁড়ায় না, ওই রসটা যাতে দাঁড়ায় ওই জন্য জিলাপিতে পেঁয়াজ দেওয়া হয় রসটা ধরে রাখার জন্য। ঠিক একইভাবে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের যে ভজন রহস্য, যে সিদ্ধান্ত রস, আমাদের সম্প্রদায়ের এই রহস্যটা, এটা সদাচার, সিদ্ধান্ত এগুলোর দ্বারা আচ্ছাদিত, তালাবদ্ধ। তাহলে এই চাবিটা কার কাছে? নরোত্তম ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় বললেন, শ্রী গুরু প্রসাদে ভাই এইসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। মানে চাবিটা আছে গুরুর হাতে। এই জন্য বলছে ভাগবত পড় গিয়া
বৈষ্ণবেরও স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্য ভক্তের সঙ্গ করহ নিত্য। সঙ্গটা কিন্তু নিত্য করার কথা বলা হচ্ছে। আচ্ছা ধরুন নিত্য সঙ্গটা কিভাবে হবে? ধরুন আজকে এই যে গতকালও পাঠ হলো, আজকেও হচ্ছে, কালকে আপনারা পাঠ কিভাবে শুনবেন? এখন আধুনিক যুগ, প্রযুক্তির যুগ, এখন ঘরে বসেই আমরা পাঠ শুনতে পারি মোবাইলের জন্য। প্রত্যেক দিন আমরা এই জন্য পাঠ এটা নিত্য শ্রবণীয়। আমরা ঘরে বসে মোবাইল ফোনের দ্বারা আমরা কোনো মহতের পাঠ শুনতে পারবো কিনা? যদি মোবাইলে একটু ইন্টারনেট থাকে, যদি একটু ওয়াইফাই লাইন থাকে, একটু নেট কানেকশন, তাহলে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে। পণ্ডিত শ্যামসুন্দর মহারাজ বাবা, প্রাতঃস্মরণীয় পণ্ডিত শ্যামসুন্দর বাবা বলুন, অসমদীয় শ্রী গুরু মহারাজের বলুন, কিংবা আপনার যার পাঠ ভালো লাগে আপনি সার্চ করে বাড়িতে বসেই পাঠ শুনতে পারেন। তো নিত্য চৈতন্য ভক্তের সঙ্গ করহ নিত্য। শুধু আজকে একটু পাঠ শুনলাম আর বছরে আর কোনোদিন শুনলাম না, তাহলে কিন্তু হয় না। নিত্য শ্রবণীয় হতে হবে প্রত্যেক দিন। এই জন্য চৈতন্য ভক্তির সঙ্গ করহ নিত্য, তবে তো জানিবে ভাই সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ। তার মানে চৈতন্য মহাপ্রভু ভাবাদর্শে বিভাবিত যারা, যারা গুরু আনুগত্যে শাস্ত্র অনুশীলন করেছে, যারা গুরু কৃপা পেয়েছে, গুরুদেবের কৃপার দ্বারা যাদের সমস্ত শাস্ত্র গ্রন্থের তালা খুলে গেছে, গুরুদেব যাকে ওই চাবিটা দিয়ে দিয়েছে, যদি তার মুখে হরিকথা শোনা হয়, যদি তার সঙ্গ করা হয়, সঙ্গটা মূলত কি? ঘাড়ে হাত দেওয়া, তাকে স্পর্শ করা। রূপ গোস্বামী সঙ্গ করার অর্থ কি লিখেছেন? সঙ্গ করা মানে ঘাড়ে হাত দিয়ে চলা না, স্পর্শ করা না, একটু গায়ের সঙ্গে গা স্পর্শ করে বসা নয়, একটু দেখা সাক্ষাৎ নয়। সঙ্গ মানে নিন্দাদি শূন্য হৃদ ঈপ্সিত সংকলভ্যা। উপদেশামৃতে রূপ গোস্বামী লিখেছেন, সঙ্গ মানে যার মুখ থেকে হরি কথা শোনা হয় তার সঙ্গ। ধরুন এখন আমার সঙ্গ হচ্ছে, আর আমি মূলত সর্বতভাবে অযোগ্য এবং অনধিকারী, আসন ব্যাসপীঠ স্পর্শেরও অধিকারী নই, কিন্তু তথাপিও শ্রী গুরুদেবের আজ্ঞা আমি ব্যাস আসনে বসা এত দূরের কথা, ব্যাসপীঠ স্পর্শেরও অধিকারী নই। পুরো জিরো, ভজনের ভাব আমার মধ্যে নেই, তথাপিও শুধু গুরু আজ্ঞা পালনের জন্য এই আসনে বসা। এটা গুরুদেবের অবৈধ কি করুণা। কারণ রতি স্তরে না গেলে, সাধক না হলে, মধ্যমাধিকারী না হলে প্রচারের দায়িত্ব নিতে নেই। মায়াদেবী এসে ঘাড় ঘল্লি দিয়ে একেবারে মুখ যাতা কান গরম করে চড় বসিয়ে দেবে, এই বস। শ্রী গুরু মহারাজ হরিকথার মধ্যে বলছেন, এখনো ঠিকঠাক গুরু সেবা হলো না, এখনো গুরু আনুগত্যে শাস্ত্র অনুশীলন হলো না, আর তুমি মনে মনে চিন্তা করছো তুমি প্রচার করবা, তুমি জগৎ উদ্ধার করবা, তুমি মানুষের কল্যাণ করবা। আরে তোমার কল্যাণ কি করে হবে এই ঠিক হলো না, তুমি মানুষের কল্যাণ করবে? আগে তো শ্রী গুরুদেবের সেবার দ্বারা শ্রী গুরুদেবকে প্রসন্ন করতে হবে, তার কাছ থেকে আজ্ঞা নিতে হবে। যেমন এই ব্যাসাসনে বসতে গেলেও শ্রী গুরু আজ্ঞা লাগে।
না হলে আনুগত্যের হানি হয়। গুরুদেব আজ্ঞা দিয়েছেন কি, আমি কি আজ্ঞাটা নিলাম, আনুগত্য কি স্বীকার করলাম? এটা হচ্ছে মূল বিষয়। যেমন দীক্ষা দিতে গেলে সব ক্ষেত্রে গুরু বৈষ্ণবের আজ্ঞা প্রার্থনা করতে হয়, না হলে আনুগত্যের হানি হয়, আনুগত্যের সিদ্ধি হয় না। এই জন্য যেটা বলা হচ্ছিল যে যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম ও রস সীমা জগতে জানাতো কে? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আচ্ছা, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন শব্দটা ভালো করে লক্ষ্য করতে হবে। বৃন্দা বিপিন মানে কি? বৃন্দাবন। যেমন বৃন্দাবনকে বলা হয় ব্রজ বিপিন, ঠিক একইভাবে বৃন্দা বিপিন মধুর। আমরা যেমন মধুর বৃন্দাবন বলি না, তো এখানে বৃন্দাবনকে এই শব্দে বোঝানো হচ্ছে মধুর বৃন্দা বিপিন মাধুরী। মানে কবে সেই, আমরা যেমন প্রেমভক্তি চন্ডিকায় যে প্রার্থনা আছে, নরোত্তম ঠাকুর যে লিখেছে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর। আর কবে নিকাই যাদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব মধুর শ্রী বৃন্দাবন। তো এই যে মধুর বৃন্দাবন, সেই বৃন্দাবনের কথা বলছে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, মানে সেই ব্রজ বিপিন ব্রজ নিকুঞ্জে প্রবেশ করতে গেলেও গুরু রূপা সখীর আনুগত্য লাগবে, রূপ মঞ্জরিয়াদি মঞ্জরীগণের আনুগত্য লাগবে, ললিতাদি সখীগণের আনুগত্য লাগবে, তাহলে সেবা হবে না। কারণ ভক্তিমার্গীর এটি নিয়ম। এজন্য মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। আচ্ছা, এই প্রবেশ অধিকার এটা জানতে পারবো কি করে? বলে গ্রন্থ আর ভক্ত, গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত, এই দুটো উপায়, আর কোনো উপায় নেই। যদি ভজন রহস্য জানতে হয়, ভক্তি রহস্য জানতে হয়, তাহলে দুটো রাস্তা খোলা আছে। একটা হচ্ছে ভক্ত ভাগবত, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। এক হচ্ছে ভক্ত ভাগবত, আর এক হচ্ছে গ্রন্থ ভাগবত। এই দুই রাস্তা, মানে রুট এই দুটো। গ্রন্থানুশীলন, আর যদি আমি পড়ালেখা না জানি, আমি যদি নিরক্ষর হই, তাহলে সেই প্রকার গুরু আনুগত্যে ভজন পরায়ণ কোন মহতের মুখ থেকে শুনবো, আমি নিজে যদি না পড়তে পারি, তাহলে সেই প্রকার যে গুরু আনুগত্যে থেকে শিখেছে আমি তার মুখে শুনবো। এই দুটো রাস্তা আমার কাছে, আর কোনো রাস্তা নেই ভক্তি রহস্য বোঝার জন্য। এই দুটোই রাস্তা। এটা চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত। এই জন্য রাস্তাটা আগে ঠিক করতে হবে কিন্তু, কারণ এই রাস্তাটা কিন্তু খুব পিচ্ছিল, যখন তখন কিন্তু পড়ে যেতে পারে। দেখুন, কাল কলির বলিন ইন্দ্রিয় বৈরি বর্গঃ শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধঃ হাহ ত্বয়ামি বিকলম কিমহম করোমি চৈতন্য চন্দ্র যদি নদ্য কৃপম করসি। বলে কলিকালে যে ভজন মার্গ, এই ভক্তি মার্গটা কিন্তু খুব পিচ্ছিল, যখন তখন আমরা পড়ে যেতে পারি। অনেক মানুষের প্ররোচনা,
অনেকে নিন্দা ঠাট্টা তামাশা করে। একটু তিলক করে রাস্তা দিয়ে আপনি যাবেন, কত মানুষ কত কথা বলবে। একটু আপনি তুলসীর মালা পরবেন, একটু আপনি সাদা কাপড় পরে, একটু আপনি সাধুর বস্ত্র পরে আপনি যে বাইরে যাবেন, অন্য ধর্মের লোক তো কিছু তাদের বলার প্রয়োজন হয় না। আমাদের নিজের ধর্মের লোকই অনেক সময় এমন কথা বলে, মন ভেঙে যায়। দেখুন, এখানে একটা খুব মজার কথা মনে আসলো। অনেকেই বলেন যে বাবা আমার তো লজ্জা করে, বাইরে আমি না তিলক দিয়ে যেতে পারি না, আমার খুব লজ্জা করে। তাই আচ্ছা, তাহলে তিলক দিয়ে যেতে পারেন না, কখনো তো তিলক শূন্য থাকতে নেই। কারণ তিলক শূন্য বলার তো শ্মশান সদৃশ। তাহলে আপনি তিলক কি করেন না? বলে হ্যাঁ করি। কিভাবে করেন? বলে জল তিলক করি। কিন্তু জল তিলকটা কখন করতে হয় ওইটাও শাস্ত্রের মধ্যে লেখা আছে। আমার ইচ্ছা হলো বাড়িতে আমি একটু কপালে একটু জল দিয়ে একটু তিলক করে বাইরে চলে আসলাম, বলে ওটা বাইরে আসার বিধি না, ওই বিধিটাও আছে। কখন? আমি প্রমাণ সহ বলছি। বিষ্ণু ধর্মোত্তরের মধ্যে লেখা আছে, জলে স্থিতা কর্ম কুরবান জলেনা তিলকান চরেত। যখন আমরা গঙ্গা বা কোনো জলের মধ্যে দাঁড়িয়ে যখন আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করব, যেমন তিলক ছাড়া কিন্তু শ্রাদ্ধ পিণ্ড তর্পণ সবকিছু নিষ্ফল। यज्ञदानं तपोहोमः स्वाध्ययः पितृतर्पणं व्यर्थं भवति तत्सर्वं ऊर्ध्वपुण्ड्रं विना कृतं। বলে ব্যর্থ হয়ে যায় সব। নারদীয় পুরাণে, বৃহৎ নারদীয় পুরাণের শ্লোক এটা। এই জন্য ধরুন আপনি গঙ্গায় যে ডুব দিলেন, তিলকটা তো মুছে গেল। আপনি ধরুন ব্রজরস দিয়ে, রাধাকুণ্ডের রস দিয়ে তিলক করে আছেন, ডুব দিলেন, তিলকটা ধরুন মুছে গেল। কিংবা আপনি হাত দিয়েই মুছে ফেললেন, তো আপনি তর্পণটা যে করবেন, তিলক শূন্য হয়ে তর্পণ করলে নিষ্ফল। তাহলে তখন কি করতে হবে? মানে যখন আমি জলে থাকবো তখন জলেই তিলক করতে হবে, ওটা অন্য সময়ের জন্য না। কিন্তু আমরা কি মনে করেছি শর্টকাট নিয়ম, যাতে কেউ কিছু না মনে করে। এই জন্য ওটা জলের ক্ষেত্রে ওই নিয়মটা। তাছাড়া সব সময় অবশ্যই দৃশ্যমান তিলক করতে হবে। এজন্য মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। বরজ যুবতী মানে ব্রজ যুবতী, ব্রজ স্ত্রী, ব্রজঙ্গনগর, সেই গোপীর ভাবানুগত্যের ভজন, মঞ্জরী ভজন, রাধা কৈঙ্কর্যের ভজন। বরজ যুবতী ভাবেরও ভকতি শকতি হইতকার। মহাপ্রভু না আসলে এগুলো সব আমাদের মাথার উপর দিয়ে যেত। এটা মহাপ্রভুর দান, মহাপ্রভুর অবদান। তিনি আমাদের জন্য যা এনেছে, এটা ব্রহ্মা শিবাদি দেবগণ, यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमारुतः स्तुन्वन्ति दिव्यस्तवैर्वेदैः साङ्गपदोक्रमोपनिषदैर्गायन्ति यं सामगमः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यन्तं नाविदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। শ্রীমদ্ ভাগবত দ্বাদশ স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় প্রথম শ্লোক। বলে মহাপ্রভু আমাদের জন্য যা এনেছে, এটাও সাক্ষাৎ শিব ঠাকুরও পাচ্ছেন না, ব্রহ্মাও পাচ্ছেন না। এই যে রাধা কিঙ্করীর ভজন, রাধা দাসের ভজন, ব্রহ্মা শিবাদি পাচ্ছেন না। তবে তারা শিব স্বরূপে না পেলেও কোন স্বরূপে পেল জানেন? ঘুম আসছে নাকি? কারণ কথাগুলো আসলে কিছু মনে করবেন না। ব্যাসপীঠে বসে হালকা কথা বললে পাঠের কোনো ওজন থাকে না, খুব হালকা কথা হয়ে যায়। এই জন্য শাস্ত্রে যেভাবে আছে আমাদের সেভাবেই বলার নিয়ম।
আচ্ছা, যদি কেউ বলে বাবা শাস্ত্রে যেভাবে আছে এভাবে বললে আমরা তো বাবা বুঝতে পারছি না, তাহলে কি কোনো সমস্যা? আচ্ছা, যদি আমরা সবাই বুঝতে পারতাম তাহলে কি আর পাঠ শুনতে আসা লাগতো? কোনো প্রয়োজন ছিল? সবই যদি আমরা বুঝে যেতাম তাহলে তার পাঠ শোনার কোনো প্রয়োজন নেই। কারণ যে ভজন মার্গে ভক্তি মার্গে সব বুঝে গেছে সে তো প্রেম পেয়েই গেছে, তার আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা এখনো প্রেম পাইনি, এখনো আমরা বুঝতে পারিনি কিছু, সেই বোঝার জন্যই তো আসা। তা একবারে তো কেউ পারে না, একবারে তো কেউ বুঝবে না, শুনতে শুনতেই বুঝবো। এজন্য না বুঝলেও ওইটা মনোযোগ দিয়ে খুব খুব ধ্যান দিয়ে আমাদের শোনা উচিত। আচ্ছা, এটা মজার কথা শুনুন, হিন্দি যে গানগুলো ওগুলোর অর্থ আমরা বুঝি, কিন্তু শুনতে কিন্তু ভালো লাগে। অনেকে না বুঝলেও ওগুলো কিন্তু খুব ভালো লাগে তাদের শুনতে, লাগে কিনা? কিন্তু অর্থ কিন্তু তারা বোঝে না। তাহলে একটা সামান্য একটা হিন্দি গান, ওর অর্থ না বুঝলেও যদি ওটা শুনতে ভালো লাগে, আর কোথায় ভগবানের অপ্রাকৃত কথা সেটা একটু বুঝতে পারছি না বলে আমাদের ভালো লাগছে না, আমরা অধৈর্য হয়ে যাচ্ছি, তাহলে দোষটা কি আমার নাকি গ্রন্থের? দোষটা কি ভগবানের না আমার? এই জন্য আসলে যদি এরকম মনে হয় যে আসলে পাঠ হলো কিন্তু আমি তো আসলে কিছু বুঝতে পারছি না, কথাগুলো সব মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, তখন মনে করতে হবে আমি অনেক জন্মের পাপী, আমার অনেক জন্মের অপরাধ। এই জন্য গোবিন্দ তোমার কথা আমি বুঝতে পারছি না, আমার কত পাপ, আমি কত অপরাধী যে তোমার কথা আমার বোধগম্য হচ্ছে না। জগতের কত কথায় আমি কত সুখ পাই, কত আনন্দ পাই, হিন্দি গানে সে আনন্দ পাই, তোমার নাম শুনে সে আনন্দ পাই। এটা বুঝতে হবে যে আমার অপরাধ, অনন্ত জন্মের অপরাধ, এই জন্য আমি বুঝতে পারছি না। তবে গোবিন্দ এই কৃপা করো, আমি বুঝতে না পারলেও আমি ধৈর্য নিয়ে তোমার কথা শুনবো, আমি বুঝতে না পারি কোনো অসুবিধা নেই। যদি আপনি গোবিন্দকে বলতে পারেন যে গোবিন্দ তোমার কথা বুঝতে পারছি না, খুব ভালো, তবে আমি ধৈর্য নিয়ে আর মনোযোগ দিয়ে বুঝতে না পারলেও আমি পাঠ শুনবো, এই কথা যদি বলতে পারি তো গোবিন্দের কৃপায় অনায়াসে একদিন না একদিন আমরা গোবিন্দের কথা বুঝতে পারবো। এবং গতকালকে একটা কথা আপনারা লক্ষ্য করেছিলেন, আপনারা যারা উপস্থিত ছিলেন, আমি গতকালকে একটা কথা উল্লেখ করেছিলাম, এই কথাটা একটু হৃদয়ে লিখে নেওয়ার মতো, যে গোবিন্দের সরাসরি স্তুতিগুলো, সরাসরি বাক্যগুলো গোবিন্দের প্রিয় নয়। পরক্ষা বাদা চামাম প্রিয়াম, অর্থাৎ গোবিন্দের পরোক্ষ স্তুতি প্রিয়। মানে ওই পেঁয়াজ না দিলে তো রস দাঁড়ায় না বাবা, রসটা দাঁড়াতে গেলে পেঁয়াজ দিতে হবে। এই জন্য আমাদের সম্প্রদায়ের রহস্য, এটা সদাচার সিদ্ধান্ত দ্বারা আচ্ছাদিত, আটকানো, তালাবদ্ধ। শ্রী গুরুদেবের হাতে চাবি, গুরুদেবকে যদি সেবা করে প্রসন্ন করতে পারি তাহলে সেই চাবি পাবো, সেই চাবি মিলবে। আর যদি সেই চাবি একবার পাই তাহলে কি হবে? শ্বেতাশ্বতর উপনিষদ বেদান্তের মন্ত্রের মধ্যে তার প্রমাণ দিলেন, সেই চাবি যদি পাই তাহলে কি হবে? यस्य देवे परा भक्तिर यथा देवी तथा गुरु तस्यैते कथिता हि अर्था प्रकाशन्ते महात्मा, प्रकाशन्ते महात्मा। বলে সারা জীবন আমি শাস্ত্র গ্রন্থ পড়েও যেটা আমি অনুভব করতে পারলাম না, হৃদয়ঙ্গম করতে পারলাম না, যদি গুরু সেবার দ্বারা গুরুদেবের ওই কৃপারূপী প্রসাদরূপী ওই চাবি যদি পেয়ে যায়, তো সমস্ত শাস্ত্রের মর্মার্থ রহস্য আমার হৃদয়ে প্রকাশিত হয়ে যাবে, আমার হৃদয়ে স্ফুরণ ঘটবে, প্রকাশিত হবে আমার হৃদয়ে। এই জন্য মহৎ কৃপা, শ্রী গুরু কৃপা অপেক্ষণীয়। মাতৃসতী সত্যি আপনাদের
চরণে অনন্ত অনন্ত কোটি সশ্রদ্ধ দণ্ডবোধ জ্ঞাপন করি যে আমার মতন একজন ঘৃণ্য একটা পশুর মুখে আপনারা বসে আর যে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে যে আপনারা আমাকে একটু সময় দিচ্ছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। সাক্ষাৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জয় রাধে, তিনি যদি বলেন আপনাও হচ্ছে। যে এহেন নিঘৃণ্য মরে কে বা দয়া করে, একলা নিত্যানন্দ বিনা জগত মাঝারে। উনি নিজেকে বলছেন আমি নির্ঘৃণ্য, আমি একটা ঘৃণ্য পশু। তাহলে সাক্ষাৎ রাধারানীর কস্তুরী মঞ্জুরি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কে? রাধারানীর কস্তুরী মঞ্জুরি, মহাপ্রভুর নিত্যসিদ্ধ পার্শ্বদ। তিনি যদি বলেন যে আমি নিঘৃণ্য, আমার মতো নিঘৃণ্যকে কে দয়া করবে একমাত্র নিত্যানন্দ ছাড়া? আসলে আমাদের আচার্যগণ যা বলে গেছে না, আমাদের নতুন করে কিছু বলার নেই। আমরা কি বলবো নতুন করে? এজন্য বরজ যুবতী ভাবের ভগতি শকতি হইতকার, মহাপ্রভু না আসলে এই সন্ধানই আমরা পেতাম না। আর কি বলছেন? গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়ালো না দেখিয়ে এক জন। বলছেন গাও গাও পুন গৌরাঙ্গের গুণ। আচ্ছা, একটা শর্ত জুড়ে দিলেন কিন্তু, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। আচ্ছা, ঠাকুর অনুকূল চন্দ্র তিনি যে একটি ভজন তিনি গেয়ে গেছেন বা উনি লিখে গেছেন, ভজনটা কিন্তু আমরা প্রায় সবাই শুনেছি, জয় রাধে রাধে গোবিন্দ গোবিন্দ। তো সেই ভজনের মধ্যে ছাড়ো রে মন কপট চাতুরী, তারপরে বদনে বলো হরি হরি। হরি হরি। আচ্ছা, তাহলে হরি নাম নেওয়ার আগে কি কি শব্দ জুড়ে দিলেন? ছাড়ো রে মন কপট চাতুরী। তো ওইটা আগে জানতে হবে, না হলে কাজ হবে না। ছাড়ো রে মন কপট চাতুরী, আমি কপটতা ছাড়তে পারলাম কি? নিজেকে আসলে আমরা যে কে কেমন, এটা সব থেকে ভালো তিনজন বলতে পারবে। কারা কারা? এক হচ্ছে স্বয়ং ভগবান, এক হচ্ছে আমি নিজে, আর আমার মোবাইল। কার চরিত্র যে কেমন, কে যে কেমন মানুষ, এটা এই তিনজন সব থেকে ভালো বলতে পারে। এই জন্য ছাড়ো রে মন কপট চাতুরী, কপটতা নাটক করা। আমি মনে মনে এক কথা বলছি আর আপনাদের মন রাখার জন্য আর এক কথা বলছি, এই নাটকটা ছাড়তে পারলাম কি? লুজ হচ্ছে। ছাড়ো রে মন। দাদা থাক, এই সাউন্ডটা কি অসুবিধা হচ্ছে? সমস্যা নেই, লুজ হচ্ছে একটু। বদনে বলো হরি হরি, তবেই হরি নাম নিলে আমরা নাম প্রভুর কৃপা পাব। এই জন্য এটা হচ্ছে মূলত শর্ত, যে নামের যদি কৃপা পেতে চাও, তাহলে যেমন এই একই কথা, এটা কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র যে নতুন করে বলছেন তা নয়, এটা শ্রীমন মহাপ্রভু তপন মিশ্রকে বলেছিলেন। এই যে হরিনামটা, এই সর্বপ্রথম হরিনাম মহাপ্রভু তপন মিশ্রকে দিয়েছিলেন। শুনো মিশ্র কলিযুগে নাহি তপ যোগ্য, যে জানা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। এখানে কিন্তু একটা দারুণ কথা বলেছেন মহাপ্রভু। বলছেন ধরুন এখানে ধরুন দুদিন ব্যাপী পাঠ হলো, কিংবা 24 প্রহর ব্যাপী, যে 24 প্রহরই তো নামযজ্ঞ, নামযজ্ঞের পরে আমরা হয়তো নামযজ্ঞে আসলাম, কিন্তু আর সারা বছর মহাপ্রভু আমাদেরকে বোঝালেন
যে শুধু ধর্মটা শুধু বাইরে এসে করতে নেই, ধর্মটা ঘরেই করতে হয়। শুধু বাইরে নয়, বাইরে ঘরে দু জায়গাতেই করতে হয়। কিন্তু যদি আমি ঘরে করি না বাইরে করি, তাহলে এটি কেমন হলো? এজন্য মহাপ্রভু বলছেন যে তুমি গৃহে কৃষ্ণ ভজ গিয়া কুটি নাটি। এইখানে দেখুন অনুকূলচন্দ্র ঠাকুর যেটা বললেন, কুটি, কুটি মানে কপটতা, আর নাটি মানে নাটক। কুটি নাটি পরিহরি মানে এগুলোকে বাদ দিয়ে একান্ত হয়ে, কুটি নাটি পরিহরি একান্ত হইয়া কি বলছেন, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। ওই চৈতন্য ভাগবতের মধ্যে তপন মিশ্রকে তখন মহাপ্রভু উপদেশ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলি হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবা সেভাবে, বুঝিবা সেভাবে। এজন্য মহাপ্রভু সহজ করে দিলেন, এই হচ্ছে উপায়। নামের কৃপা পেতে গেলে এই কুটি এবং নাটি অর্থাৎ কপটতা, নাটক করা, তারপরে মিথ্যা কথা বলা, তারপর একটু জিহ্বা শুদ্ধ করা, গোবিন্দকে নিবেদন করে প্রসাদী ছাড়া জিহ্বায় কিছু না দেওয়া, অপ্রসাদী কিছু না দেওয়া, এগুলো কারোর নিন্দা না করা, সবার প্রশংসা করা, কারোর দোষ না দেখা, নিজের নিন্দা করা শুধু, তবে হরিনাম গ্রহণের অধিকার হয়। এজন্য একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা হয়তো অনেকেই জানেন যে আগামীকাল কিন্তু উপবাস। কিসের উপবাস? নৃসিংহদেবের, সাক্ষাৎ ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি। এটা কিন্তু শুধু বৈষ্ণবদের জন্য উপবাস নয়, এই ভুলটা আমাদের জন্য না হয়। এই উপবাসটা এটা কিন্তু সমস্ত হিন্দুদের। যেমন আমি গতকালকে যারা যারা ছিলেন, উপস্থিত ছিলেন, গতকালকে কিন্তু আমি বৈশাখ ব্রতে কি কি করতে হয় এই বৈশাখ মাসে কালকে আমি বলে দিয়েছিলাম, যাতে আমাদের মনে থাকে। এই জন্য আমি আরেকবার বলে দিই, বৈশাখ মাসে 4টে জিনিস প্রধান, 4টে জিনিস আমাদের অবশ্যই করা উচিত। হয়তো কালকে তো সবাই আর উপস্থিত ছিলেন না, এই জন্য আজকে যারা নতুন এসেছেন তারাও একটু জানতে পারবেন যদি আমি বলি। তো বৈশাখ মাসে প্রথমত প্রাতঃ স্নান সকাল 6টার মধ্যে, কারণ সকাল 6টা পর্যন্তই লাস্ট টাইম দেওয়া হয়েছে স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে বৈশাখ মাহাত্ম্যে। 6টার পরে বৈশাখ মাসে স্নান করলে সমস্ত তীর্থ দেবতাগণ অভিশাপ দিয়ে চলে যায়। আর যদি 6টার মধ্যেই স্নান করা হয় তাহলে ব্রহ্মাণ্ডের সমস্ত তীর্থ স্নানের ফল লাভ করা যায়। স্নান করা এই বৈশাখ মাসে, স্নান, দান করা, জল দান, অন্ন দান, বস্ত্র দান, তিল দান, ঘৃত দান, এরকম দান করতে হয়। তাহলে জল দান করতে হয় বৈশাখ মাসে, এরকম দান করতে হয়। আর প্রাতঃ স্নান করতে হয় সকাল 6টার আগে। আর কি করতে হয়? এই মাসে তুলসী দেবীকে জল দিতে হয়। অনেকেই ঝরা বেঁধেছেন, এই মাসে ঝরা বাঁধতে হয়। যারা এখনো বাঁধতে পারেননি আপনারা কালকে থেকেই শুরু করতে পারেন। আর যদি ঝরা বাঁধার সেরকম পরিবেশ আপনার কাছে না থাকে, কোনো পাত্রে করে প্রত্যেকদিন তুলসী দেবীতে জল দিতে পারেন। তো তাহলে তুলসী দেবীতে জল দিতে হবে। আর এমনিতেই ভক্তগণের নিত্য, শুধু বৈশাখ মাসে নয়, নিত্যই তুলসী সেবা। আর 4 নম্বরে কি বলছেন? 4 নম্বরে বলা হচ্ছে এই মাসে সাত্বিক আহার, অর্থাৎ এই মাসে আমিষ আহারটা করতে নেই। এই জন্য আমি বিনীত অনুরোধ রাখবো যে কেউ দয়া করে এই মাসে আমিষ আহারটা করবেন না।
আর যে কদিন আছে একটু চেষ্টা করব আমরা সবাই অন্তত সাত্বিক আহার করার। এটা হচ্ছে বৈশাখ মাসের নিয়ম, বৈশাখ মাসের বিধি। আর কালকে যে উপবাসটা, কালকের উপবাসটা কি? নৃসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে। তো কালকে নৃসিংহদেবের যে অভিষেকটা কখন হবে? আবির্ভাব যেহেতু গোধূলি লগ্নে, এই জন্য অভিষেকটা সন্ধ্যা বেলায় হবে। অনেকে গোধূলি লগ্নেও করতে পারে, দুপুরে নয়, গোধূলি লগ্নে সন্ধ্যার সময়। হরিভক্তি বিলাসের মধ্যে লেখা আছে নৃসিংহদেবের অর্চনা। তো অবশ্যই কাল অনেকে প্রশ্ন করেন যে কালকের যে উপোসটা, এটা কি ওই অভিষেক করানোর পরে কি অন্নপ্রসাদ পাওয়া যাবে? আমাদের কিন্তু একটা স্পষ্ট কথা বুঝে নিতে হবে, ব্রতে কখনো 12টার পরে কিন্তু উপোস ভাঙা যায় না। কারণ উপোস করলে সেটা পালন করতে হয়, না হলে সেটা উপোসও হয় না, ব্রতও হয় না। ব্রত যদি করতে হয় তাহলে ব্রতের পালন করতে হয়, আর পালনটা পরের দিন হয়। সর্বেষু ব্রতেষু প্রাতরেব পারণা, সাধন দীপিকা গ্রন্থে লেখা আছে। মানে যত যত উপোস বা ব্রত, যেমন একাদশী, এই যে ধরুন কালকে আগামীকাল যে উপোস ব্রতটা নৃসিংহ চতুর্দশী, তারপরে মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা, নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী, ভগবানের আবির্ভাব তিথি, এই সবগুলো উপবাস একাদশীর মতোই পূর্ণ দিবস। এই যে 12টার পরে যে অন্নপ্রসাদ পাওয়া, এটা কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সিদ্ধান্ত না। আচ্ছা, রাধারানীর উপবাস করে, কিন্তু সেটা হচ্ছে তারা হয়তো তাদের এইরকম একটা চিন্তা ভাবনা বা তারা অনেক সময় এরকম একটা যুক্তিতে আমি শুনেছি যে আমাদের অনেক উপবাস করতে হয়, তো এই জন্য আবার বলেন যে রাধারানীর আবির্ভাব দুপুরে হয়েছে, তাই আমরা অভিষেক করি, অর্চনা করে তারপরে আমরা অন্নপ্রসাদটা পাই। কিন্তু যেটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত, মূল কথাটা কি বলুন তো, কে কি করলো ওটা আমাদের দেখার বিষয় নয়। শাস্ত্রে যেটা লেখা আছে ওইটাই আমাদের গ্রহণীয়। তো শাস্ত্রের মূল সিদ্ধান্ত হচ্ছে কখনোই দুপুর 12টার পরে বা অভিষেকাদি করিয়ে কখনো অন্নপ্রসাদ বা পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। উপবাস করলে সেটা পূর্ণ দিবস করতে হবে। রাধারানীর রাধাষ্টমী হোক, কৃষ্ণ জন্মাষ্টমী হোক, কালকে যে নৃসিংহ চতুর্দশী, এই সবগুলো একাদশীর মতোই পূর্ণ। একাদশীতে যেমন ফল পাওয়া যায়, আপনি কালকে উপবাসেও ফল পেতে পারবেন। যারা আরো উত্তম ভাবে করতে চান তারা জল পেয়ে করতে পারেন, আর যারা সর্বশ্রেষ্ঠ ভাবে করতে চান তারা নির্জলা ভাবে করতে পারেন। আর যারা বলেন যে বাবা আমি না ফল পেয়েও করতে পারি না, তো তাদের জন্য আরো ছাড় দেওয়া হয়েছে। তারা ঘি কিংবা সূর্যমুখী তেল দিয়ে তারা সবজি রান্না করে পেতে পারে। অন্য কোনো সয়াবিন তেল কিংবা সরিষার তেলের অনুমোদনটা দেওয়া হয় না। শুধুমাত্র কোন দুটো জিনিসের অনুমোদন আছে? ঘৃত এবং সূর্যমুখী তেল। যারা ফল পেয়েও করতে পারেন না, এটা কিন্তু তাদের জন্য, তারা সবজি পেতে পারে। আর অনেকেই বলেন যে আসলে আমার তো শরীর খারাপ, তাই আমার শরীর খারাপ, তো তাই আমি আসলে পেরে উঠি না, আমার তো ওষুধ খেতে হয়। তো শাস্ত্রের মধ্যে ওষুধ খাওয়ারও বিধান আছে, যে একাদশী থেকে ঔষধ খাওয়া যায়, ঔষধ খেলে ব্রত নষ্ট হয় না। এজন্য কেউ যদি অসুস্থও হন, এমনকি অনেকের প্রশ্ন থাকে, আচ্ছা যাদের অশৌচ চলছে, অশৌচ, কেউ হয়তো মায়েদের যে রজস্বলা হয়, আচ্ছা এই অবস্থায় কি করা যাবে? হয়তো কারোর পিতৃদেব গত হয়েছেন, মাতৃদেব গত হয়েছেন, কিংবা কেউ হয়তো মারা গেছে, অশৌচ, অশৌচ চলাকালীনও করা যাবে, কোনো নিষেধ নেই।
এমনকি গর্ভবতী যারা, তারা কি করতে পারবেন? অবশ্যই করতে পারবেন। মানে শুধু মোট কথা হচ্ছে এই উপবাসগুলো, একাদশী যেমন সবাই করতে পারেন, কালকে যে নৃসিংহ চতুর্দশী এটাও সবাই করতে পারবেন, এবং এটা অবশ্যই কিন্তু করতে হবে। এই কালকে যদি কেউ নৃসিংহদেবের প্রসন্নতার জন্য, দেখুন ব্রত করতে গেলে কিন্তু সকালেই সংকল্প করতে হয়, নাহলে কিন্তু ব্রত সিদ্ধি হয় না। যেমন সকালে উঠে এই সংকল্প মন্ত্রের দ্বারা, আর যারা মন্ত্র জানেন না তারা শুধু বাংলায় বলবেন যে হে নৃসিংহদেব, আজ আপনার প্রসন্নতার জন্য আমি উপবাস ব্রত পালন করব। আপনি যেভাবে পারবেন, যদি আপনি সবজি দিয়ে করেন, ঘৃত কিংবা সূর্যমুখী দিয়ে রান্না করে, যারা একেবারেই পেরে ওঠে না এই সবজি খাওয়ার বিধান তাদের, কিন্তু যারা শ্রেষ্ঠ উত্তম ভাবে করতে চান তারা ফল পাবেন, জল পাবেন, না হলে নির্জলা করবেন। তো নৃসিংহদেবের কাছে সংকল্প করতে হয় যে আপনার সন্তুষ্টির জন্য আমি আজকে উপবাস ব্রত পালন করব। এভাবে সংকল্প করতে হয়। একাদশীতেও তাই, যে হে গোবিন্দ, আজ আমি তোমার উদ্দেশ্যে, এই ধরুন মোহিনী একাদশী বা পুত্রদা একাদশী, আজ আমি এই অমুক একাদশী পালন করব। এইভাবে সংকল্প করতে হয়, নাহলে প্রতসিদ্ধি হয় না। হরি হরি ভক্তি বিলাসে এই নিয়ম আছে, এই বিধান আছে। অসুস্থ থাকলে যে অভিষেক করানো যাবে না, এটা নিয়ে দাও। উপবাস করা যাবে, কিন্তু অভিষেকটা কিন্তু করা যাবে না। অনেকের প্রশ্ন থাকে যে অশৌচের মধ্যে কি অভিষেক করা যায়? আর অভিষেকের কথাটা আমি তো আনিনি, আমি উপবাসের কথাটা বলেছি, কিন্তু অনেকে হয়তো ভুল বোঝে। অশৌচের মধ্যে অভিষেকটা কিন্তু করা যাবে না। তাহলে কি করতে হবে? যদি আপনি অভিষেকটা দর্শনও করেন, আপনি অভিষেকের ফল পাবেন। যেমন কেউ যদি অসুস্থতার জন্য, দীক্ষিত ব্যক্তির কিন্তু প্রত্যেকদিন অর্চন বিধান, কিন্তু কেউ যদি অসুস্থতার জন্য অর্চন না করতে পারে, সে যদি অর্চন দর্শনও করে, তবেও সেই অর্চনের ফল পাবে। হরিভক্তি বিলাসী আছে। এমনকি হয়তো সে গাড়ি ঘোড়ায় যাচ্ছে, অর্চনের হয়তো সেই বিগ্রহ নেই, তাহলে অর্চনটা কি করে হবে? অর্চন মিস গেলে তো আমার সেবাই মিস হলো। তাহলে সেই ক্ষেত্রে মানসে অর্চন করতে হবে, কিন্তু কোনোভাবেই সেবাটা, অর্চনটা মিস করা যাবে না। এই জন্য এই বিষয়টাই কিন্তু আমাদের ভুল যেন না হয়, যে অশৌচের মধ্যে আমরা অভিষেক নিজে করতে পারবো না, কিন্তু দর্শন করতে পারবো। আর কালকের এই নৃসিংহদেবের, আচ্ছা নৃসিংহ চতুর্দশী আসলে বিষয়টা কি? আপনারা নৃসিংহদেবের নাম তো অন্তত শুনেছে, অন্তত ভক্ত প্রহ্লাদ মহারাজের নাম তো শুনেছে। যখন প্রহ্লাদকে তার বাবা অত্যাচার করে একেবারে মেরেই ফেলবে, তখন ভক্ত রক্ষার জন্য ভগবান যেই রূপে আবির্ভূত হয়েছিলেন, ওই রূপের নামটাই ভগবান নৃসিংহদেব। সেই কালকের দিনে হিরণ্যকশিপুকে, দেখুন আবির্ভাবটা কেন হয়েছিলেন? ভক্ত রক্ষার জন্য। কাকে বধ করার জন্য? হিরণ্যকশিপুকে। প্রহ্লাদ মহারাজের বাবার নাম কি? হিরণ্যকশিপু। সেই গোধূলি লগ্নে তপস্যা করে তো একেবারে অমর হতে চেয়েছিলেন, যে আমাকে যেন সকালেও না মারতে পারে, রাতেও না মারতে পারে, ঘরেও না মারতে পারে, ঘরের ভেতরেও না মারতে পারে, বাইরেও না মারতে পারে, সজীবের দ্বারাও না মারতে পারে, নির্জীবের দ্বারাও না মারতে পারে, অস্ত্রের দ্বারাও আমি যেন না মরি, শস্ত্রের দ্বারাও যেন না মরি, আমি যেন জলেও না মরি, আমি যেন স্থলেও না মরি। এভাবে অনেক কিছু চেয়েছিলেন। ভগবান সব কিছু বিচার করে গোধূলি লগ্নে, তখন সকালও না আবার রাতও না, সেই গোধূলি লগ্নে ভগবান তিনি প্রকটিত হয়ে, আচ্ছা প্রকটিত হলেন কেন, কিভাবে হলেন? সব সময় তুই যে বিষ্ণু বিষ্ণু করিস, নিজের ছেলেকে বলছে, আরে এই পৃথিবীতেও সব ভগবান ভগবান আলাদা কেউ নেই, আমি ভগবান, তুই আর আমাকেই ভগবান বলবি, আমি তোর ভগবান। अब से सर्वत्र यही गुणगान, हिरण्यकश्यपु ही भगवान। পৃথিবীতে আর কোনো ভগবান নেই, আমি ভগবান।
আচ্ছা, তুই যে সারাদিন বিষ্ণু বিষ্ণু জপ করিস, তোর বিষ্ণু স্তম্ভে আছে? বলে হ্যাঁ আছে। শুধু স্তম্ভে না বাবা, ভগবান সর্বত্র আছে। বলে তাই? তাহলে দেখি কিরকম আছে। সঙ্গে সঙ্গে যখন মুষ্টাঘাত করলেন, গদা দ্বারা আঘাত করলেন, তখন ওই ফেটে ওটা বিখণ্ডিত হয়ে চূর্ণ হয়ে ওখান থেকে ভগবান ভক্ত রক্ষার জন্য নরসিংহ রূপে প্রকট হলেন। কালকের দিনে সেই গোধূলি লগ্নে, ওই যে বলেছেন যে জলেও মারতে পারবে না, আবার স্থলেও মারতে পারবে না, ভগবান বসালেন কোথায়? ভগবান বসাচ্ছেন নিজের জঙ্ঘার উপরে। ওটা জল না, ওটা স্থল না, ওটা ভগবানের জঙ্ঘা। মানে সব ব্রহ্মার কাছ থেকে যে তপস্যা নিয়েছিলেন, ওই সব কিছু মেনেই তাই মারবেন। নিজের জঙ্ঘার উপর বসিয়ে বলে নির্জীব মারতে পারবে না, সজীব মারতে পারবে না। তো নখ, নখ জিনিসটা এমনই, নখ কাটলে ব্যথা লাগে কি? আবার বড় হয়। তার মানে এটা নির্জীব না, আবার সজীব না। হিরণ্যকশিপুকে কি অস্ত্রের দ্বারা মেরেছিলেন? নখের দ্বারা বক্ষ বিদীর্ণ ফেরে ফেলেছিলেন। এত উগ্র উনি ভক্ত রক্ষার জন্য ভগবান প্রমাণ করলেন যে ভক্ত রক্ষার জন্য ভগবান নিজে উগ্র হতে পারে। আর কত উগ্র, তার নৃসিংহরূপ ভগবান নরসিংহ দেবে এই আবির্ভাব তার পরাকাষ্ঠ প্রমাণ। কালকের দিনে সেই ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, প্রকটিত হয়েছিলেন। এই জন্য আমাদের সনাতন ধর্মের, আমাদের সনাতনী, আমাদের প্রত্যেকের, আমাদের সবার, শুধু বৈষ্ণবদের জন্য নয়, সবার আমাদের কালকে যে নৃসিংহ চতুর্দশী, এটা কিন্তু অবশ্যই পালন করতে হবে। এবং এটা পূর্ণ দিবস, একাদশীর মতোই। যার যেমন সামর্থ্য সে সেইভাবে যা পেয়ে থাকতে পারবেন সেইভাবে। পূর্ণ দিবস মানে দুপুর 12টার পরে অন্নপ্রসাদ পাওয়া যাবে না। এটা হচ্ছে শাস্ত্রের নিয়ম। এখন কে কিভাবে করছে এটা তার বিষয়, আমরা ওটা দেখতে যাব না। যেটা শাস্ত্রে আছে আমরা ওইভাবেই করব। আর যে যেভাবে করছে সে যদি নিজের ইচ্ছা মতন করে তাহলে তার ফল হবে না। শাস্ত্রে যেভাবে আছে ওইভাবে করলেই ফল হবে, নিজের ইচ্ছা মতন করলে কোনো ফল হবে না। এই জন্য কে কিভাবে করছে, কে দুপুর 12টার পরে পাচ্ছে, এটা আমাদের দেখার বিষয় নয়, আমাকে সঠিকভাবে করতে হবে। এখন একটু মহিমা না বললে তো হয় না। দেখুন কালকে কি কি করতে পারেন। নৃসিংহদেবের অবশ্যই গোধূলি লগ্নে সন্ধ্যায় অভিষেকাদি করে নৃসিংহদেবের শ্রীচরণে তুলসী পত্র অর্পণ করতে পারেন। সব থেকে ভালো 108টা তুলসী পত্র অর্পণ করা। অনেকে সহস্রার্জন করেন কালকে, আগামীকাল অনেকেই করবেন। 1000টা তুলসী পত্র অর্জন নিবেদন করা। নিজে হাতে পুষ্পমাল্য আপনি গাঁথতে পারেন ভগবান নৃসিংহদেবের জন্য। পঞ্চামৃতের দ্বারা দধি, দুগ্ধ, ঘৃত, মধু, আবার শর্করা, শর্করা মানে চিনির জল যেটা, এই পঞ্চামৃতের দ্বারা অভিষেক। এইভাবে যাদের সামর্থ্য আছে এগুলো তারা করবেন। আর যাদের পঞ্চামৃত জোগাড় করানো সামর্থ্য নেই, যাদের বাড়িতে নৃসিংহদেবের চিত্রপট আছে, আচ্ছা যদি প্রশ্ন করেন যে আমার কাছে তো চিত্রপটও নেই, মূলত কয়েকটা উপায়ে এই অভিষেকটা করা যায়। যাদের বাড়িতে শালগ্রাম আছে, শালগ্রামে আলাদা করে কোনো বিষ্ণু তত্ত্বের আহ্বান করা লাগে না। যেমন বানেশ্বর যে শিবলিঙ্গ, বানেশ্বরে সমস্ত দেবের ওখানে আলাদা করে আবাহনাদি করা লাগে না। বানেশ্বর শিবলিঙ্গে মন্ত্রের দ্বারা আলাদা করা লাগে না, আহ্বান করা লাগে না আলাদা করে। ঠিক একইভাবে শালগ্রামে অন্য কোনো বিষ্ণু তত্ত্বের আলাদা করে আহ্বান করা লাগে না। শালগ্রামে সকল বিষ্ণু তত্ত্বের অভিষেক হয়। এই জন্য যাদের বাড়িতে শালগ্রাম আছে, যারা প্রসাদ ভোজী সদাচারী, একমাত্র তাদেরই তো স্পর্শাধিকার। তো তারা শালগ্রামে নৃসিংহদেবের, অনেকের কাছে লক্ষ্মী নৃসিংহ শালগ্রাম থাকে, নরসিংহ নৃসিংহ শালগ্রাম থাকে, তো সেই শালগ্রাম অভিষেক করতে পারে। বলে বাবা আমার কাছে তো শালগ্রাম নেই। তাহলে যাদের কাছে চিত্রপট আছে চিত্রপটে করতে পারবে। বলে বাবা আমার কাছে তো চিত্রপটও নেই। তাহলে তুলসী পত্রে শ্রী নৃসিংহ লিখে কি দিয়ে লিখবেন?
চন্দন দ্বারা, শ্বেত চন্দন, রক্ত চন্দন দ্বারা নয়, শ্বেত চন্দন দ্বারা তুলসী পত্রে শ্রী নৃসিংহ লিখে আপনি যে স্নান পাত্রে প্রত্যেকদিন স্নান করান বা অভিষেক পাত্র যে আছে, সেই তুলসী, যাদের একেবারে ছবিও নেই, এটা তাদের নিয়ম। এইভাবে কালকে অবশ্যই আমাদের প্রত্যেকের পূর্ণ দিবস উপবাস থেকে আমাদের সবার অভিষেক করা উচিত। কিন্তু ওই যে বলে দিয়েছি, অশৌচ যাদের আছে তারা নিজে করবেন না, দর্শন করবেন। এইভাবে অভিষেক করিয়ে আপনি যদি সারাটা দিন নৃসিংহদেবের যে অষ্টক, নৃসিংহদেবের স্তব স্তুতি, নৃসিংহদেবের স্তোত্র, যদি আপনি নৃসিংহদেবের গুণকীর্তন করেন, এইভাবে সারাটা দিন যদি কালকে আপনি ভগবান নৃসিংহদেবের সেবা পূজার মধ্যে থাকেন, তাহলে আপনার শুধু এ জন্মের নয়, আপনার সমস্ত জন্মের পাপ থেকে আপনি পরিত্রাণ লাভ করবেন। নিখিল পাপ থেকে সে পরিত্রাণ লাভ করে, এটা হরিভক্তি বিলাসের মধ্যে লেখা আছে। এই জন্য আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন ভক্তগণ। অবশ্যই এমনকি একটা সিক্রেট জিনিস বলে দিই, কালকে যারা বিশেষভাবে নৃসিংহদেবের কৃপা লাভ করতে চান, তাদের জন্য আমি দুটো মন্ত্র বলে দিচ্ছি। হরিভক্তি বিলাসে, চতুর্দশ বিলাসে, একাদশ বিলাসে এই মন্ত্রটা আছে। মন্ত্রের নাম হচ্ছে নৃসিংহ বিজয় মন্ত্র। এটা দুই ভাবে আছে। এক হচ্ছে শ্রী নৃসিংহ জয় নরসিংহ জয়, জয় জয় নরসিংহ, একে বলে নৃসিংহ বিজয় মন্ত্র। আরেকবার বলছি তাহলে বুঝতে পারবেন। প্রথমে শ্রী নৃসিংহ, তারপরে জয় নরসিংহ জয়, তারপরে জয় জয় নৃসিংহ। মানে প্রথমে শ্রী, তারপরে নরসিংহ মাঝখানে, নৃসিংহ মাঝখানে, দুই পাশে জয়, আর তারপরে হচ্ছে জয় জয় নৃসিংহ। এটাকে বলে নৃসিংহ বিজয় মন্ত্র। এটা যদি কেউ 21 বার পাঠ করে, তাহলে তার ব্রহ্ম হত্যা মানে ব্রাহ্মণ হত্যার পাপ থেকেও সে নিষ্কৃতি পায়, ব্রহ্ম হত্যার পাপ থেকেও সে পরিত্রাণ পায়। এই একটা মন্ত্র। আর আরেক এর থেকে সহজ করে দেওয়া হয়েছে, শ্রী নৃসিংহ জয় জয় নরসিংহ। এটা সহজ কিনা? এটা করতে পারেন 21 বার। যদি এটা কেউ 21 বার করে, তো যদি আপনার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক খাটায়, অনেকে কালো জাদু করে না, বান মারা, বান টোনা, উচাটন, এই বশীকরণ বিদ্যা প্রয়োগ করে ক্ষতি করতে চায় না মানুষের, ভূত প্রেত পিশাচ, মানুষের অনেকের ভয় আছে, সমস্ত মহা ভয় থেকেও সে পরিত্রাণ লাভ করতে পারবে যদি কেউ মাত্র 21 বার এই মন্ত্র জপ করে। এত মহিমা। এই জন্য অবশ্যই কালকের দিনটা কিন্তু খুব খুব পাবনী তিথি, তাও আবার এই বৈশাখ মাসে। এই জন্য সবশেষে শিবতাণ্ডব স্তোত্রটা বলে আমরা আজকের পাঠের বিশ্রাম রাখবো। তো শেষে আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, সবাই বলো রাধে রাধে, আরো জোরে, আরো জোরে। তো ভক্তগণ, বৈশাখ মাসের নিয়ম তো আপনারা জানতে পারলেন, আমাকে একটু বলা হয়েছিল। আসলে এটা ঠিকই যে পাঠ হলো, কিন্তু নতুন কিছু যদি জানতেই না পারলাম, যদি আমরা একটু কিছু শিখতে না পারলাম, তাহলে পাঠ দিয়ে লাভটা কি হলো? ঠিক কিনা বিষয়টা? ধরুন 2 দিন ব্যাপী পাঠ হলো, কিন্তু আমরা যদি নতুন কিছু জানতে না পারি, শিখতে না পারি, তাহলে ওই পাঠ দিয়ে কি লাভ? এই জন্য আমি কালকে বলে দিয়েছিলাম যে কালকে যারা মনোযোগ দিয়ে পাঠ শুনেছিলেন, বৈশাখ মাসে কি কি করতে হয় আমি শেষে বলে দিয়েছিলাম, আজকেও বলে দিলাম। আর গতকালকে যাতে আমাদের কোনো পাপ না হয়, এই জন্য আমি সকলকে আমি এটা জানিয়ে দিলাম যে অবশ্যই কালকে নৃসিংহ চতুর্দশী, যে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, আমরা সবাই যাতে পালন করতে পারি, পালন করে যাতে ভগবান নৃসিংহদেবের কৃপা লাভ করতে পারি। এবং ভক্তগণ, আসলে এখানে এসে আমি খুবই আনন্দ পেয়েছি, কারণ এখানে সবার যে ব্যবহার, কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা, তারা এত সহৃদয়, তাদের এত সৌজন্যতা, তাদের সবার ব্যবহার অত্যন্ত হৃদয়স্পর্শী। দেখুন, একটা কথা একটু হৃদয়ে আসে, কারণ এই কথাটা প্রায় অনেকেই বলে থাকেন
কথাটা একটু ধ্যান দিয়ে শুনুন, আপনাদের বেশিক্ষণ আর বসিয়ে রাখবো না, আমরা শিবতাণ্ড বলেই বিশ্রাম দেব, কিন্তু এই কথাটা আমাদের শুনতে হবে। অনেক সময় অনেকে মন্তব্য করে ফেলেন যে কয় টাকার চুক্তি বাবা, কয় টাকার বান্নাতে এসেছো। অনেকেই আসলে না বোঝার জন্য মন্তব্যটা করে, কিন্তু একদম দেখুন, এটা একটা স্বাভাবিক বিষয়। হরিনাম, হরি কথা, ভক্তি, এটা তো আর কেনা বেচার জিনিস নয়। যখন অর্থের সম্বন্ধ চলে আসলো তখন কি ওটা ভক্তি থাকলো? না, ওটা তখন হয়ে গেল ধর্ম ব্যবসা, তাই কি না? এই জন্য তাহলে বিষয়টা এই যে আমি ধরুন এখানে যে এসেছি অনেক দূর থেকে, সেই যশোর না, যশোরের থেকেও প্রায় 20-25 কিলোমিটার ভেতরে আমাদের বাড়িটা। সেখান থেকে এই যে মোলা দিতে এসছি, এই যে রাধা গোবিন্দ মন্দির আশ্রমে, তো অনেকটা দূর। তো এত দূর এসে এখানে তো টাকার জন্য আসা নয়, এখানে আপনাদের একটু সেবার জন্য আসা এবং আপনাদের কৃপা আশীর্বাদ নেওয়ার জন্য আসা। তো এখানে আমি কমিটির দাদারা, সম্মানিত যারা আছে, তো আমি কমিটির দাদাদের কাছে আমি টাকা চেয়ে আমি নিজেকে ছোট করবো কেন, যে আমাকে এই কয় টাকা দিতে হবে, নাহলে আমি পাঠ করতে পারবো না। এটা তো চুক্তি হয়ে গেল, কন্ট্রাক্ট হয়ে গেল, এটা তো বলা ভদ্রতা নয়। এজন্য নিজেকে এইভাবে ছোট আমি কেন করতে যাব? এখানে তাদের যে আয়োজন আমি দেখছি, আর ধরুন আমি কথার কথা বলছি, ধরুন আমি চাইলাম আমাকে 50,000 টাকা দিতে হবে, কিন্তু দাদাদের ইচ্ছা আমাকে দেবে আরো বেশি, তাহলে আমি 50,000 টাকা সে আমার লস হলো কিনা? একদম লস হয়ে গেল না? তা আমার দাদারা এখানে, তারা তাদের এত বড় মন, আমি না চাইতেই আমাকে অনেক দেবে আমার। আর আমার এরকম কোনো প্রত্যাশা নেই যে আমাকে এত টাকা দিতেই হবে, আমার কোনো এক পয়সাও আমি আমি চাইবো না, আমার কোনো চুক্তি নেই। কারণ আমি চাইলে চাওয়াটা অভদ্রতা, চাইলে কম পেতে হয়, নিজেকে লজ্জিত হতে হয়। আমার দাদাদের কমিটির সম্মানিত সদস্য যারা, তাদের হৃদয়, তাদের মন যে এত বড়, তারা না চাইতেই যা দেবে ওইটাই যথেষ্ট। আমি চাইলাম 50,000 আর তাদের ইচ্ছা ছিল 60,000, তা আমি তো নিজেই লস করলাম। এজন্য আসলে ধর্মটা এটা টাকার বিষয় নয়, এটা অবশ্যই নিঃস্বার্থভাবে হরিনাম হরি কথাটা প্রচার করা উচিত আমাদের, তবেই শুদ্ধ ভক্তির প্রচারটা হয়। তো ভক্তগণ, এখানে যে আমি এসেছি, যদি আমাদের মধ্যে একটু পরিবর্তন না আসে, তাহলে এত দূর থেকে আসাটা বিফল হয়ে যায়। তাই যাতে আমরা একটু ভক্তিপথে এগিয়ে যেতে পারি, সেই জন্য আমি বৈশাখ মাসের নিয়মটাও বললাম, কালকে নৃসিংহ চতুর্দশীর নিয়মটাও বললাম, আর মূল যে বিষয়, যাতে আমরা অতি দ্রুত খুব শীঘ্রই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো আর ভক্তি পথে এগিয়ে যেতে পারবো, সেই জন্য 3টে বিষয় আমাদের মানতে হবে। কয়টা বিষয় ভক্তগণ? 3টে। প্রথমত, আমরা সবাই জানি যে হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নেই। অনেকেই হয়তো হরিনামের জপের মালাতে জপ করে, কিন্তু যারা জপ করেন না, আমি বিনীতভাবে হাত জোড় করে অনুরোধ করব, জপের মালা সংগ্রহ করে, বেশি না, মাত্র 2 মালা করে আমরা সবাই যেন হরিনাম জপ শুরু করি। মাত্র 2 মালা জপ করা কি অসম্ভব? চেষ্টা করলে পারবো কিনা? মাত্র 2 মালা। আর এই যে বললাম, এই যে কালকে নৃসিংহ চতুর্দশী, আমরা যেন কোনো একাদশী ব্রত বাদ না দিই। একাদশী ব্রত বাদ দিলে তার কোনো প্রায়শ্চিত্ত নেই, হরিভক্তি বিলাসে আছে। তাই আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যেন কোনো একাদশী বাদ না দিই, আমরা যেন সবগুলো, ভীম একাদশী বলুন, নির্জলা একাদশী বলুন, মোহিনী একাদশী বলুন, পুত্রদা একাদশী বলুন, সব
একাদশী গুলো আমরা যেন সবাই পালন করি, শুধু বৈষ্ণবদের জন্য নয়, আমরা যেন সবাই সবগুলো একাদশী পালন করি। আর একটা জিনিস আমাদের সনাতনীদের প্রত্যেকদিন ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমরা বাম হাতে জলপান করি। কিন্তু কেউ কষ্ট পাবেন না, শাস্ত্রের মধ্যে লেখা আছে, সেটা বলাই তো আমার দায়িত্ব। বাম হাতে জলপান করাটা মূলত আমাদের হিন্দু ধর্মের সংস্কার নয়, কারণ আমাদের শাস্ত্রের মধ্যে নিষেধ করা আছে বাম হাতে জলপান করতে নেই। কারণ বাম হাতে জলপান করলে আমাদের ধর্মশাস্ত্রে লেখা আছে মদ্যপানের পাপ হয়। এই জন্য আজকের থেকে আমরা সবাই ডান হাতে জলপান করব। কোন হাতে? ডান হাতে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা মানতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই আমরা ভক্তি পথে এগিয়ে যেতে পারবো। আমরা গোবিন্দের কৃপা লাভ করে এই জীবন আমরা সার্থক করতে পারবো। সবশেষে আসুন, আমার দাদার অনুরোধ যে একটু ভগবান শিবের যে মহাশক্তিশালী যে স্তোত্র, সাক্ষাৎ রাবণ বিরচিত শিব তাণ্ডব স্তোত্র, আমরা তার কয়েকটি শ্লোক উচ্চারণ করি আজকের মতো আপনাদের জ্বালা থেকে মুক্তি। সবাই বলো রাধে রাধে। আরো জোরে। খিদে লেগেছে নাকি ঘুম আসে? তাহলে সবাই জোরে বলো রাধে রাধে। जटाटवी जलज्जल प्रवाह पावित स्थले गले वलम्ब्य लम्बितो भुजङ्ग तुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादमड्डमरमयं चकार चण्ड ताण्डवं तनूतना शिवः शिवा जटाकटाः सम्भ्रम भ्रमन्मिलिम्प निर्झरे विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि धगत् 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 ज्वलल्ललाट कट्ट पावकी किशोर चन्द्रशेखरे रति प्रदक्षिणं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि यस्याग्रे त्राट त्राट तुट तुट ममलं टण्ट 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 टन्तां तैलं तैलं तु तैलं कुकु कुकु कुमां खङ्क खङ् खङ्क खङ्खं डंसं डंसं डुडंसं डुयिर्वे चकितं भूपगं भूयनालं ध्यायस्ति विप्रदाय सवसति सबलं पादवश्चान्द्रचूडः ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अंबिकापतये उमापतये उमापतये नमो नमः तत्पुरुषाय विद्महे वागविशुद्धाय धीमहि तन्नो शिवो प्रचोदयात् महादेवाय विद्महे रुद्रमूर्तये धीमहि तन्नो शिवो प्रचोदयात् नमस्ते अस्तु भगवन् विश्वेश्वराय महादेवाय त्र्यम्बकाय त्रिपुरन्तकाय त्रिकग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः श्रीमन्महादेवाय नमः श्रीमन्महादेवाय नमः बोलिए नमः पार्वती पतये हर हर महादेव सबाई बोलो भगवान श्रीमद महादेव की भगवान शिव शंकर की भगवान श्रीमद महेश्वर की जय সবাই ভালো থাকুন আজকে আমার সত্যি আমি খুবই আনন্দিত কারণ এখানে আমার খুবই যারা আমাকে সর্বদাই স্নেহের দৃষ্টিতে রেখেছে আমার পরম পূজ্য আমার দুই দাদাজি এসেছেন যারা আমার নিরন্তর নমস্য আমার প্রণম্য আমার বন্দনীয় চরণ গুরু ভাই মানেই তো গুরুদেবের শক্তি তো সাক্ষাৎ গুরুদেবের শক্তি রূপে আমাকে পাবন করার জন্য আমার দাদাজি এখানে চরণ রেণু দিয়েছে সত্যি আমি কৃতার্থ আমি কৃতজ্ঞ
দাদাজির চরণে নিরন্তর অনন্ত সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। এবং যারা আমাকে এই 2 দিন সময় দিলেন, যদি আমার কোনো কথায় কেউ কষ্ট পান, আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। কৃপা করে নিজ গুণে ক্ষমা করবেন। এবং আসলে যা বলতে পেরেছি সবটাই হচ্ছে শ্রী গুরুদেবের আশীর্বাদ। শ্রী গুরুদেবই বলিয়েছেন, দোষ ত্রুটি সব আমার। আর যা শাস্ত্রের কথা, এই সব কৃতিত্ব হচ্ছে শ্রী গুরু মহারাজের। এই জন্য সবশেষে সমস্ত ভক্তগণ, এই মন্দিরের পূজারীগণ সহ সমস্ত ভক্তবৃন্দের চরণে অনন্ত সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করে আজকের মতো আমাদের হরিকথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম। আপনারা সবাই ভালো থাকুন।